এই বিষয়টা আমি বলবো আরকি যে আসলে আমার স্টার্টিংটা ফার্স্ট বিবিএ তে মানে এটা ব্যাকগ্রাউন্ড যদি বলি আরকি যে আসলে আমি একসময় সিলেটেই পড়েছি স্কুলে। আমার মেট্রিকও সিলেট থেকে দেয়া। তো আসলে ক্লাস 6 টু 10 এই সময়টা আমার সিলেটে কেটেছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে স্কুল লাইফ সবচেয়ে বেস্ট টাইমটা এটা এই সময়। আর এই সময় যে বন্ধু-বান্ধব গুলা হয় সেগুলো খুব লং লাস্টিং হয়। তো আমি আসলে আমার এসএসসি শেষ করে আবার চলে যাই আবার চাকরির সুবাদে নরসিংদীতে। সেখান থেকে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট শেষ করি। বাট সিলেটের এই সময়টাকে আমি মিস করতাম আসলে। যে সময়টাতে আমি 6 টু 10 বা এসএসসি পরীক্ষা দিয়েছি, সেটা খুব মিস করতাম। কলেজের সাথে আমার অ্যাটাচমেন্টটা কম ছিল। মাত্র ২ বছর টাইম তো। সো আমার একটা মানে মনে ইচ্ছা ছিল যে কখনো যদি আবার সিলেট যেতে পারতাম, আবার ফ্রেন্ডদের সাথে মানে কানেক্টেড থাকতে পারতাম। এটা মনে হইতো আরকি। তো যেদিন হচ্ছে ফার্স্ট এডমিশন টেস্টের রেজাল্ট দেয়, সেদিন আমি আসলে জাহাঙ্গীরনগরে ছিলাম। জাহাঙ্গীরনগরে এডমিশন টেস্ট দিচ্ছিলাম। তো রেজাল্টটা কোথায় দেখেছি সম্ভবত পেপারেই দেখলাম। আমার যতদূর মনে পড়ে। দেখে যখন দেখলাম যে আসলে 1550 আরকি মানে আমি কোন চিন্তাই করি নাই যে আসলে আমি তো মোটেই এত ভালো ছাত্র না যে একটা ইউনিভার্সিটিতে টোটাল একটা ইউনিট আমি 15 হয়ে যাব। এটা তো আসলে অবাক করার বিষয়। সেই সাথে আমার যে ইচ্ছাটা ছিল যে না আবার সিলেটে ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হবো। তো এই কারণে মানে খুব ভাল লাগতেছিল আরকি। এটার পরে ভালো লাগাটা এতই বেশি ছিল যে আমি আর জাহাঙ্গীরনগরে কোনো পরীক্ষাই দিব না অ্যাডমিশন টেস্ট। বাসায় ওরকম জানাচ্ছিলাম। তো বাসায় আবার খুব বকাঝকা করল যে, "না তুমি এই পাগলামি করো না। তুমি আগে ঠিকমতো জাহাঙ্গীরনগরের সবগুলো এডমিশন টেস্ট দিয়ে তারপর আসো।" আমাদের সময় তো আসলে অনেকগুলো টেস্ট দিতে হইতো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, ইউনিট ওয়াইজ। তো যাই হোক কোনভাবে আমি আসলে ওয়েট করতে পারতেছিলাম না যে কিভাবে সিলেটে যাবো, ফার্স্ট এ ভর্তি হয়ে যাবো এরকম একটা ব্যাপার আরকি। আগে ফ্রেন্ডদের সাথে আবার কানেক্টেড হবো। তো এই হলো অবস্থা আরকি। পরবর্তীতে আমি ডি ইউনিটেও চান্স পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স এর এ ইউনিটও পেলাম। আ আমার বাসায় খুব চাপ তৈরি করল যে আসলে তুমি যদিও একটু সিরিয়ার পিছনের দিকে ছিল। বাট হয়তোবা মাইগ্রেশন করে ভালো সাবজেক্ট হয়তো পাইতাম। কিন্তু মানে আমার ইচ্ছা হচ্ছে আমি সিলেটে চলে যাবো। কিন্তু আমার বাসার খুব প্রেশার ছিল যে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ভর্তি হয়ে যাও। সেখান থেকে মাইগ্রেশন করে যে সাবজেক্ট পাও সেটাই পড়ো। বাট আমি এক ধরনের আসলে গোয়ার্তুমি করেই পরে সিলেটেই চলে গেলাম। তারপর এডমিশন নিলাম। তারপর তো ওটা হইছে। আসলে আ আ এজ এ পারসন আমার কখনো ড্রিম ছিল না কোন ধরনের আরকি। আসলে ড্রিম যে থাকতে হয় এগুলা আসলে ওই যে স্কুল লেভেলে রচনা লেখা বা এসে রাইটিং এই অতটুকুই মানে ওটা করার জন্য যতটুকু মানে চিন্তা অতটুকুই করেছি। বাট নিজের লাইফ নিয়ে আসলে কোন প্ল্যানিং কখনোই ছিল না। হুমসিক্যালি সবকিছু করছি। মানে মনে হয়েছে যে না সিলেট যাওয়া দরকার, সিলেটে চলে গেছি। একসময় মনে হচ্ছে যে না আমি আবার জাহাঙ্গীরনগরে আমিও বিবিএ তেই কিন্তু আমি পরের বছর এডমিশন পাই। বাট ওখানে আর যেতে পারি নাই। আ তো সবসময় একটা গিল্টি ফিলিংস হইতো যে না আমি তো আসলে ঢাকা ভার্সিটিতে পড়লে ভালো করতাম বা জাহাঙ্গীরনগরের নেক্সট ইয়ার এডমিশন নিয়ে বিবিএ তে পড়তাম সেটাই ভালো হতো। এরকম গিল্টি ফিলিংস কাজ করত। যাই হোক তারপর কন্টিনিউ করে গেছি এই সেই। তারপর যখন ক্যারিয়ারের ব্যাপারটা আসলে মাথায় তো আসলে কখনো ওইভাবে ছিল না। আর ক্যারিয়ার কাউন্সেলিং যে করবে ধরেন কোনো সিনিয়র ভাই বা ইভেন ডিপার্টমেন্টের স্যারদের কাছ থেকেও আসলে ওই সময় স্যারদের সংখ্যা খুব কম ছিল। বা টোটালি ইউনিভার্সিটিতে আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামই ছিল না। যার কারণে আসলে ক্যারিয়ার নিয়ে কখনো চিন্তাও করি নাই। এই আরকি। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে আসলে ওই সময় বিসিএস নিয়ে কোনো পেজ ছিল না। বিসিএস গুলো খুব স্লো ছিল। ৫ বছর ৪ বছর লাগতো একটা বিসিএস কমপ্লিট করতে। তো বিসিএস নিয়ে কখনো চিন্তাই করি নাই। তো সবচেয়ে ইজি ছিল আসলে তখন আমাদের সময় আসলে কর্পোরেট লেভেলে চাকরি করার ক্ষেত্রে ব্যাংকে জয়েন করা। ব্যাংকের সেলারিটা মোটামুটি হ্যান্ডসাম ছিল তখন। ওই চিন্তা করেই আসলে ব্যাংকের জন্য ট্রাই করি। ইন দ্যা মিন টাইম আমি অবশ্য আমাদের এক স্যারের এর সাথে কানেক্টেড থাকার সুবাদে আসলে একটা এমএনসি তে জয়েন করি। রেকিন বেনিফিসিয়ারি জয়েন করি। সেলসে, টেরিটরি সেলস ম্যানেজার হিসাবে। বাট এটা জয়েন করার পর দেখলাম যে আসলে দিস টাইপ অফ জব ইস নট পারফেক্ট ফর মি আরকি। এই কারণে পরে ওখান থেকে ছেড়ে আসি। ছেড়ে এসে আবার ফার্স্ট এ জাস্ট বিবিএ করে ওখানে জয়েন করেছিলাম। আবার এমবিএ তে এডমিশন নেই। এমবিএ তে এডমিশন থাকা অবস্থায় আবার আমার ব্যাংকে হয়ে যায় ট্রাস্ট ব্যাংকে। পরে অবশ্য এই ট্রাস্ট ব্যাংকে কন্টিনিউ করেছি সেটাতে কমপ্লিট করে আরকি ফার্স্ট থেকেই করলাম। আছি এখন ট্রাস্টেই আছি। আ so far 17 ইয়ার্স হয়ে গেছে। এই আরকি। তো এটা হচ্ছে মোটামুটি আমার ভাই এরকম কি কখনো মনে হয়েছে নাকি যে না রেকিতে মনে হয় থাকতে পারতাম আরো কিছুদিন?
না, এরকম আর মনে হয়নি আসলে। কারণ আসলে মানুষের একেকজনের প্যাটার্ন বা ক্যারাক্টারিস্টিক্স রেট একেক রকম। তো আমার কাছে মনে হয়েছে আসলে সেলসটা আমার জন্য না। বাট আমি ৩ মাস সেলসে ছিলাম। তো বাট এই সময়টা আমাদের আসলে হিউজ লার্নিং ছিল। মানুষ চেনা, এটা একটা বিশাল ব্যাপার। মানে এমএনসির একটা এক্সপোজার নেয়া সেটা। তারপর হচ্ছে মার্কেট ডায়নামিক্সটা দেখা। মানে একটা প্রোডাক্ট যে আসলে একটা ভিজিবিলিটিরও যে একটা ব্যাপার আছে, সেটা যে মানুষের পারচেজিং ডিসিশন মেকে যে ইমপ্যাক্ট ফেলে, সেটা আসলে মানে আমি জাস্ট সেলসে গিয়ে এটা আগে ব্যাপারটা থিওরিটিক্যালি পড়লেও বাট কখনো ওইভাবে চিন্তাটা আসলে মাথায় আসে নাই। এই ধরনের ইস্যু গুলা মানে সেলস এর যে ডায়নামিক্স গুলো অনেকগুলো আমি আসলে ২ মাস ৩ মাস যত সময়টুকুই ছিলাম এর মধ্যে দেখে ফেলছি। এটা আসলে আমার লাইফের বিশাল একটা এক্সপেরিয়েন্স। তো ওটা আসলে আমার ব্যাংকিং সেক্টরে এসে আমাকে এটা অনেক কাজে দিচ্ছে বা আমার রিয়াল লাইফের বিভিন্ন প্রবলেম সলভ এ অনেক কাজে দিচ্ছে। আসলে এটা আসলে আমি মনে করি যে আসলে এমএনসির ওই চাকরি লাইফটা আমার লাইফের জন্য একটা বিশাল একটা লার্নিং বা এক্সপেরিয়েন্স। যাই হোক, এটাই হচ্ছে আরকি আমার মানে জার্নি টুয়ার্ডস হচ্ছে সাস বিবিএ বা আমার বর্তমান চাকরির যে অবস্থা আরকি। আর যেটা হচ্ছে যে জবের ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে আমি দেখেছি সাস থেকে শুধুমাত্র বিবিএ না টোটাল সাস্টের যারা গ্রাজুয়েট আমি দেখেছি আরকি আসলে সবাই কিন্তু লিডিং পজিশনে আছে। হ্যাঁ, মানে সে হয়তো জুনিয়র হিসেবে জয়েন করেছে বাট সেই জুনিয়র তার ব্যাচে সে লিড দিচ্ছে এরকম। আমি যেটা মিন করতে চাচ্ছি আরকি সাস্টের প্রতিটা গ্রাজুয়েট জব লাইফে খুব এফিশিয়েন্টলি সার্ভ করছে। মানে এটা খুব ভাল লাগে আরকি। আমি অন্যান্য স্পেশালি হ্যাঁ, বিবিএ। স্পেশালি বিপিএ তো বলতেই হয়। আমি আসলে অন্যান্য ইউনিভার্সিটি ইভেন ঢাকা ইউনিভার্সিটির সাথেও কম্পেয়ার করে দেখছি আরকি যে আসলে এটা আমি জানি না হয়তো ডেডিকেশন এর কারণেই হোক যেটাই হোক। অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অনেক সুযোগ পায়। তাদের অনেক সিনিয়ররা কিন্তু হচ্ছে যে এইচআর এ আছে বা টপ ম্যানেজমেন্ট লেভেলে আছে। যার কারণে তারা কিন্তু একটা ফেসিলিটি পেয়ে থাকে রিক্রুটমেন্ট এর সময়। বাট আমাদের এই ফেসিলিটিটা কিন্তু নাই। এন্টায়ার মানে হচ্ছে ফার্স্ট থেকে ম্যানেজমেন্ট লেভেলে একেবারে বা এইচআর এ খুব বেশি লোকই তো নাই। তো আমাদের এই অপরচুনিটিটা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা বেশ ভালো করছি। এটা আমাকে খুব ভালো লাগে আরকি। জাস্ট আমি একটু সাম আপ করি আরকি যে, যে কথাগুলো আসলে এ পর্যন্ত হচ্ছে খালেদ ভাই থেকে শুরু করে একেবারে লাস্ট রিজু বলল আরকি। এর মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে বিশেষ করে আমাদের কমিটির কাছে অ্যাসপিরেশন নিয়ে। তো জাস্ট একটা কথাই বলবো আরকি যে আসলে গত বছরটা আসলে মানে বিভিন্ন জিও পলিটিক্যাল কারণে কিন্তু আমাদের আসলে খুব বেশি আমরা ইমপ্যাক্ট রাখতে পারিনি। তারপরেও কিছু, কিছু প্রোগ্রাম এরেঞ্জ করে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করেছি। আ একটা আমাদেরও একটা রিইউনিয়ন হওয়ার কথা ছিল। সেটাও নানা কারণে আসলে মানে হচ্ছে হয় নাই। আবার আমরাও যে রিইউনিয়ন করার জন্য যে একটা উদ্যোগ নিবো গত বছরেরই আরকি আমাদের একটা ইচ্ছা ছিল। বাট সেটা কিন্তু এই প্রোগ্রামটার রানিং থাকার কারণে ওইদিকেও আমরা যেতে পারিনি। তো জানি না এই বছর আসলে দেখি আমাদের প্ল্যানিং আছে কতটুকু কি করা যায় আরকি। আর একটা ব্যাপার হচ্ছে যে আসলে রিইউনিয়ন করতে গেলে একটা বড় ফান্ড দরকার। বর্তমানে আসলে মানে বিজনেস এর যে অবস্থাকে ওভারঅল ইকোনমিক যে অবস্থা, এই ফান্ডিং টা এরেঞ্জ করাও একটু টাফ হবে। তো বড় কিছু হয়তো করা পসিবল না হলেও আমরা ইনশাআল্লাহ ছোট কিছু করে চেষ্টা করব আরকি যে আমাদের মানে রিউনিয়নটা করা যায় কিনা সেটা দেখা সবাই একসাথে একটা গ্যাদারিং করে সবার সাথে দেখা সাক্ষাৎ করা। তো এই এক্সপেকটেশনটা ছিল আ মানে এটা খালেদ ভাইয়ের কাছ থেকেও ছিল বা ধ্রুবও বলেছে, জীবনও বলেছে। আর সেকেন্ড আরেকটা এক্সপেকটেশন এর কথা এসছে যে আসলে জুনিয়রদের সাথে আরো বেশি কিভাবে কানেক্টেড হওয়া যায়। তো এইজন্য আমরা আসলে আম অনেকগুলা কাজ করেছি অলরেডি। তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট যেমন ভলান্টিয়ার ইভেন্ট করেছি বন্যার সময় ত্রাণ দেওয়া থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে উইন্টারে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন এগুলো তো তাদেরকে রেখেই করেছি। তারপর হচ্ছে গিয়ে ইভেন আমাদের ইফতার পার্টি গুলোতে শুধু অ্যালামনাই না আমরা এক্সিস্টিং স্টুডেন্টকেও আমরা ইনভাইট করেছিলাম তারা এসেছিল। এভাবে তাদের কানেক্ট করার চেষ্টা করেছি। আর এখনকার যে প্ল্যানিংটা আছে আমাদের আমরা কিছু পডকাস্ট সিরিজ করব ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের মধ্যে যারা সাকসেসফুল আছেন আমাদের ডিপার্টমেন্টে তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো। তাদের কাছ থেকে তারা যাতে কাউন্সেলিং পায় সেটা এরেঞ্জ করব। আর বিশেষ করে আরেকটা পার্ট থাকবে এখনকার স্টুডেন্টদের মধ্যে আসলে দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে থেকে ভালো কোনো একটা ডিগ্রি সার্টিফিকেশন নিয়ে আসা, বিদেশে আসলে স্কলারশিপ নিয়ে যাওয়া, ভালো প্রফেসর আন্ডারে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্ট কাজ করে। তা আমরা চেষ্টা করব যে এই জায়গাগুলোতে যারা আমাদের ডিপার্টমেন্ট থেকে খুব ভালো করেছে, পিএইচডি করছে বা পিএইচডি করে ফেলেছে অলরেডি বা বিভিন্ন
ভালো ভালো ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছে, তাদেরকে নিয়ে এসে এই জায়গাগুলোতে যাতে তাদের এই যে ইয়েটা এক্সপেকটেশন আছে স্টুডেন্টদের, সেটা আমরা মিট আপ করার চেষ্টা করব। সেই সাথে কর্পোরেট লেভেলে আমাদের যারা ভালো করেছে, এন্টারপ্রেনার যারা আমাদের মধ্যে আছেন ভালো করেছে, তাদেরকে নিয়ে এসে টোটাল একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এভাবে আসলে আমরা কানেকশনটাকে আমরা চাচ্ছি কি ফার্দার আরো মানে প্রসিড করতে। আর লাস্টে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, শাকিল ভাই জিনিসটা কিন্তু তুলেছেন, খালেদ ভাইয়ের কথা তো এসছে যে আসলে আমাদের ডিপার্টমেন্ট অনেক নিডি স্টুডেন্ট আসে, মানে এমনকি মানে এমন আসে যে আসলে সে মানে সে কাউকে বলতেও পারে না, তার অবস্থা এমন যে সে হয়তো দিনে একবেলা খেয়েই থাকে, ভালো টিউশনিও পাচ্ছে না। এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে। তো এই জায়গাটায় আসলে আমাদের শুরু থেকে আমাদের ইসি কমিটির কাজ করার ইচ্ছা ছিল। গত বছর থেকে আমরা শুরু করতে যাচ্ছিলাম বা আমরা রিউনিয়নের মাধ্যমে এই জিনিসটা লঞ্চ করতে যাচ্ছিলাম। বাট সেটা যে কোনো কারণেই হোক হয় নাই। বাট আমরা এটা আসলে খুব শর্টলি শুরু করব। এই জায়গাটাতে আসলে ট্রিমেন্ডাসলি আমাদের যারা বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা ইসি মেম্বার হিসেবে তাদের খুব সাপোর্ট দরকার আরকি। আমরা খুব বড় টার্গেট নিব না। আমরা চাই যে একটা ৫ বা ৭ লাখ টাকা যদি আমরা একটা ডিপোজিট কালেক্ট করতে পারি, সেটাকে আমরা এফডিআর করে বা মাল্টি প্রফিট স্কিম করে রেখে দিব। সেখান থেকে যে প্রসিডটা আসবে সেখান থেকে আমরা শুরুতে ইনিশিয়ালি ২ জন বা ৩ জনকে সাপোর্ট দিব। হইতে পারে এমন যে মান্থলি আমরা হয়তো ২,০০০ বা ২,৫০০ টাকা করে ৩ জনকে দিলাম। তা আমার কাছে যদি একটা ফান্ড আসে যে ৮ লাখ টাকার মতো বা ৭.৫ লাখ টাকার মতো, তাহলে এখন যে ব্যাংকে রেট আছে এটাতে কোয়াইট পসিবল আরকি যে ৩ জনকে সার্ভ করা। তো আমরা ৩ জন দিয়েই শুরু করি। আর ফান্ডটা যদি আরো বড় হয় আরো বেশি করা পসিবল। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের বিশাল সাপোর্ট আপনাদের দরকার আরকি। আমি যেটা বলব আরকি, আপনারা তো পার্সোনাল লেভেল থেকে অবশ্যই দিবেন। আপনাদের ব্যাচে যারা আছেন তাদের সবাইকে আপনারা নক করবেন। তারা নানাভাবে আপনাদের সাথে কানেক্টেড। ফোনে কথা হয়, মেসেঞ্জার গ্রুপে আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তাদের সাথে একটু কমিউনিকেট করবেন। আ সেই সাথে আমি আরেকটা বলব যেটা যে আপনাদের অনেক রিলেটিভ, ফ্রেন্ডস যারা হয়তো সাস্টেরও না, সাস্টের বাইরে রিলেটিভ যারা আছেন, যারা আসলে ডোনেট করতে চান, খুঁজতেছেন বা আমি বলব যে না খুঁজলেও মানে আপনি জাস্ট পার্সু করবেন। তার কাছে যদি কিছুটা ফান্ড আপনি পেতে পারেন, সেটা যদি আমাদেরকে দেন, এটা আসলে বিশাল উপকার হবে। আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই, ধর্মীয় দিক থেকেও কিন্তু সদকা জারির একটা ব্যাপার আছে। আমরা কিন্তু এই সুযোগটা নিতে পারি আরকি। আমার মনে হয় যে এটা একটা বিশাল কাজ হবে এবং এটা কিন্তু এক্সিস্টিং স্টুডেন্টদের সাথে অ্যালুমনাই কানেক্টিভিটির ক্ষেত্রে বিশালভাবে কাজ করবে। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আরকি। আমরা এই প্রোগ্রামটা খুব দ্রুতই লঞ্চ করব। আমাদের যে মানে পডকাস্ট সিরিজ আছে তার সাথে, সাথে এই জায়গাটাতে আপনাদের বিশাল একটা কোঅপারেশন দরকার আরকি। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, তারা কিন্তু নানাভাবে ফান্ডটা কালেক্ট করতে পারেন। খুবই ইজিলি কিন্তু আমরা চাইলে আসলে আমি ৭ লাখের কথা বলছি বা ৮ লাখের কথা বলছি। আমরা চাইলে খুব ইজিলি কিন্তু একটা 10 প্লাস একটা ফান্ড আমরা করতে পারি এবং এটা একটা কিন্তু বিশাল একটা এক্সাম্পল তৈরি হবে আরকি। এটা আসলে আমার এবং আমার পুরো ইসি কমিটির একটা বিশাল ড্রিম যে আসলে এই ফিলান্থ্রপিক কাজটা আমরা করতেছি। এ জায়গায় আপনাদের সবার সাপোর্ট দরকার। আজকের এই প্রোগ্রামটা কিন্তু রেকর্ডেড হচ্ছে এবং এটা কিন্তু যাবে আমি জানি। আ আমাদের অ্যালুমনাই গ্রুপে যাবে বা টোটাল আমাদের ডিবি ফ্র্যাটার্নিটিতে যাবে। সবার কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে আরকি। আপনারা নিজেরা কন্ট্রিবিউট করবেন। আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে, আপনাদের রিলেটিভ এর মাধ্যমে কন্ট্রিবিউট করে আমাদের একটা ফান্ড রেইজ করে দেন। আমরা চাই হচ্ছে গিয়ে আমাদের যারা ছোট ভাই আছে, যারা নিড অফ মানি, যাদের পড়াশোনা হয়তো আটকে যাচ্ছে জাস্ট বিকজ অফ হচ্ছে এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর কারণে, তাদের যাতে আমরা হেল্প করতে পারি আরকি। এটা আমার মনে হয় যে বিশাল একটা কাজ হবে আরকি। তো এই জায়গাটায় আমার রিকোয়েস্ট থাকবে। তো সো এটা বলে আমি শেষ করছি। আ